নমস্কার বন্ধুরা। তো এটা আমার প্রথম ব্লগ, হয়তো আমি অত ভালো করে ডিকটেট করতে পারবো না, তাই ত্রুটি মার্জনীয়। তো আমার প্রথম ব্লগে আমরা যাত্রা শুরু করেছি আমি, আমার ওয়াইফ আর 1.5 বছরের ছোট বাচ্চা নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছি মায়াপুর, তারাপীঠ অ্যান্ড শান্তিনিকেতন, এই 3টে জায়গার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যাব মায়াপুর ইস্কন টেম্পল, অ্যান্ড দেন তারাপীঠ থেকে ওই শান্তিনিকেতন। তো আমরা মোটামুটি ওই 4টে নাগাদ যাত্রা শুরু করেছি, অ্যান্ড পৌঁছাতে মোটামুটি প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টা লাগবে। তো অলমোস্ট সন্ধে হয়ে যাবে। তো সন্ধেবেলা আমরা মায়াপুরের কাছেই কোনো একটা রুমে গিয়ে স্টে করব, অ্যান্ড দেন সকালে ওখান থেকে হয়ে মায়াপুর ইস্কন টেম্পলে পুজো দিয়ে দর্শন করে হরে কৃষ্ণ দর্শন করে দেন ওখান থেকে আমরা দুপুরেতে ওখানেতেই প্রসাদ পাওয়া যায়, তো ওখানে প্রসাদ গ্রহণ করে তারপরে ব্যাক করব তারাপীঠে। তো এখন আমরা আরামবাগ থেকে ডান দিকে ক্রস করে আমরা চলে যাব বর্ধমান থেকে কুসুমগ্রাম হয়ে দেন আমরা পৌঁছে যাব মায়াপুরে। তো প্ল্যান মতো আমরা মায়াপুরের সামনে আগের দিন নাইট স্টে করে তো সকালবেলা গাড়ি নিয়ে মায়াপুর ইস্কন টেম্পলের দর্শনে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দূর থেকে গাড়ির কাঁচ দিয়ে টেম্পলের যে উপরের দৃশ্য কি অপরূপ লাগছিল, তার উপর সূর্যটাও বেশ প্রখর করে প্রকাশিত হয়েছিল, তো খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। তো আমরা গাড়ি নিয়ে ইস্কন টেম্পলের পাশে অনেক গ্যারেজ রয়েছে, সেখানেতে পার্কিং করে আমরা হেঁটে হেঁটে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। তো আর একটা কথা বলা হয়নি যে ইস্কন টেম্পলের কাছে যদি রুম ভাড়া নিতে যাও তো অফ সিজনে তো মোটামুটি 1000 টাকার মধ্যে পেয়ে যাবে একটু ভালো ধরনের রুম নিতে গেলে। তো যদি নাইট স্টে করো, যদি 4 ঘন্টা 5 ঘন্টার জন্য লাইক 3-4টে জায়গা কভার করে শুধু 5 ঘন্টার জন্য জাস্ট মন্দির দর্শন করে চলে আসতে চাও স্নান টান করে, দেন 400 থেকে 500 টাকা ফর 4 to 5 hours। ফর নাইট স্টে করতে গেলে দেন মোটামুটি 1000 টাকা। তো সকালে মন্দিরে চাও হাঁটি, চা খেতে গিয়ে দেখি খুব সুন্দরভাবে সাজিয়ে একটি রথ, তার সামনে পিছনে দুটো করে বড় খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তো দিনটা ছিল শিবরাত্রির দিন, তো স্পেশাল কিছু পর্ব ছিল, তো তার জন্য এত সুন্দর করে সাজিয়েছে রথটাকে। তো টেম্পলের সামনে আমরা কিছু ফটোশ্যুট করলাম, অ্যান্ড আমি একটু ফ্লুট বাজালাম।
তো ইয়ানবাবু আমাদের তার মায়ের সাথে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে মন্দিরের দিকে। অ্যাকচুয়ালি আমরা এখানেতে গাড়িটা পার্কিং করেছিলাম, পার্কিং করে তো একটু ফটোশ্যুটও করেছিলাম এখানে। তো ইয়ানবাবু মায়ের হাত ধরে সুন্দরভাবে গুটি গুটি পায়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পোশাক পরে হেঁটে চলেছে। তো ইসকন টেম্পলে প্রবেশ করার সময় দেখলাম একদল ফরেনার্স, কি আনন্দে যেন অন্য দুনিয়াতে তারা মুক্ত। দেখে মনটা খুব আপ্লুত হলো। তো ভিডিও না করে থাকতে পারলাম, কি আনন্দের শান্তিময় জীবন আমরা উপভোগ করছি জীবনটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বলে আমরা আমাদের প্রথম ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে।